আজকে ছিল বৃহস্পতিবার, তো সকালে আগে ফুলগুলো তুলে নিয়েছি আর আমি এখানে সব কাজ মিটিয়ে স্নান করে পুজো দিতে চলে এসেছি। বৃহস্পতিবার করে চেষ্টা করি ঠাকুরের জামা কাপড়গুলো চেঞ্জ করে দেওয়ার, তো আজকে আমি চেঞ্জ করে এই সবুজ রঙের কাপড় পরিয়েছি। আর এখন তো ডবল টগরের অনেক ফুল ফুটছে, তোমাদের আগেও দেখিয়েছি, তো ভাবলাম আজকে একটু মালা গেঁথে পরাই ঠাকুরকে। আর না হলে এমনিতেও ফুল কিনে আনলে তো ঠাকুরের জন্য মালা কিনে আনা হয়, তো এখন তো প্রচুর ফুল হচ্ছে তাই ফুল কিনতে হচ্ছে না, তাই এইভাবে মালা গেঁথে আজকে পুজো করলাম। বৃহস্পতিবার পুজো করতে আমার মোটামুটি 2 ঘন্টা লেগে যায়, কারণ বাসন কোসন মাজা, ঠাকুরকে সাজিয়ে কাপড় পরানো, এই যে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো দেওয়া। হ্যাঁ জানি একটু বেশিই সময় নিয়ে ফেলি, এই জন্য মা একটু বকাবকিও করে। যাই হোক, পুজো দিয়ে তারপর পড়তে এসেছিল, তাই ওদেরকে একটু প্রসাদ দিলাম। তারপর পড়িয়ে নিয়ে দুপুরে লাঞ্চ করতে বসে পড়লাম। আজকের লাঞ্চে ছিল আমার ফেভারিট পাট শাক, তার সাথে আবার এঁচড়ের তরকারি আর ডাঁটা দিয়ে মসুর ডাল, তিনটেই আমার ফেভারিট আর কি। তারপর তো দুপুরে প্রতিদিনের আমার একই রুটিন, ভিডিও এডিটিং করি, আপলোড করি, এই করতে করতে মাঝে একবার একটা আইসক্রিমও খেলাম। তারপর তো সন্ধ্যা নেমে গেল আর আমার একটু বেরোনোর ছিল বলে আমি একটু ভালো জামা কাপড়ই চেঞ্জ করে পরে নিয়েছি। তারপরে সন্ধ্যেটা দিয়ে দিলাম। আজকে আন্টি আলু কাবলি করবে বলে ডেকেছিল, সেটা শুনে কি আর থাকা যায়, সঙ্গে সঙ্গে রেডি হয়ে ছুটে চলে গেছি। গিয়ে দেখি আন্টি সবকিছু রেডি করেই রেখেছিল, আলু সিদ্ধ করে রেখেছিল, তেঁতুল ভিজিয়ে রেখেছিল, তারপরে পেঁয়াজ লঙ্কা যা সমস্ত কিছু কোচানোর কুচিয়ে রেখে দিয়েছিল। আলু কাবলিতে ছোলা মটর ছাড়া একদমই ভালো লাগে না, তাই সেটাও ভিজিয়ে সিদ্ধ করে রেখেছিল। আর অবশ্যই ভাজা মশলা, সেটা ছাড়া তো যে কোনো চাট অসম্পূর্ণ। তারপর যেতে না যেতেই আন্টি করতে আরম্ভ করে দিল, আর আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এই একটু নুন ফুন যা দেওয়ার দিয়ে দিচ্ছিলাম, হালকা করে হেল্প করে দেয়া আর কি। এই আলু কাবলি কিংবা ঝালমুড়ির ফিস্ট করলে কিংবা বাড়িতে করলেও মাখামাখির দায়িত্বটা কিন্তু আমারই থাকে, তবে আজকে আমার রেহাই ছিল। আর এই আলু কাবলিটা খেতে এতটাই ভালো হয়েছিল, আর টক জাতীয় জিনিস দেখলেই আমার যেন জিভে জল এসে যায়, তো আমি ফার্স্টেই একটু খেয়ে দেখলাম। তারপর সবাই মিলে একসাথে বসে খাচ্ছিলাম। আর এর এই গেম খেলা নিয়ে আমি তো পুরো পরেশান। কিছুক্ষণ থেকে তারপর বাড়ি চলে গেলাম, আর যাওয়ার সময় আন্টি মায়ের জন্যও পাঠিয়ে দিয়েছিল।